বলছে মা গো আমরাও রোজা ধরবো মা, আমাদেরকে রোজা ধরাও মা। ফাতেমা বলেছিলেন বেটারে এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না বেটা, কষ্ট পাবে, তোমাদের রোজা ধরতে হবে না। কোনো ছেলে বলেছিলেন মা গো আমরা কথা দিলাম মা আমরা রোজা করব মা, কিন্তু তোমার কাছে আমরা খাবার চাইবো না গো মা। বাবা গো ফাতেমা ভাবছেন আল্লাহ এখন যদি আমি রোজা ধরিয়ে দিই পানি পান করে রোজা ধরাবো আল্লাহ, কিন্তু সকাল বেলাতে কালকে সন্ধ্যার টাইমে আমি কি খাইয়ে রোজা ইফতার করাবো। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পানি পান করে রোজা ধরিয়ে দিলেন বাবা। যেমনই রোজা ধরিয়েছেন বাবা, যখন সকাল হয়ে গেল, সকাল যেমনই হয়ে যাওয়া ফাতেমা 2 গিলাস পানি দোনো বেটার সামনে হাজির করেছেন। বেটারে এই যে পানি পান করে নাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো তুমি কি জানো না মা রোজা ধরেছি আমরা, রোজাদারের সামনে পানি আনতে হয় না মা। বলছেন বেটারে এত বড় দিনে তোমরা রোজা রাখবে বেটা, তোমরা কষ্ট পাবে। ওরে লাডলা তুলারা, ওরে কলেজার পাড়া, আমি তোমাদের কষ্ট দেখতে পারবো না বেটা, তোমরা রোজা ধরিও না বেটা, তোমরা পানি পান করে রোজাটা ছেড়ে দাও। দোনো ছেলে বলছে না মা গো আমরা কথা দিলাম মা আমরা কোনো মতে রোজা ছাড়বো না মা। বাবা গো দোনো বেটা পানি পান করলেন না, কিন্তু এত বড় দিনে কেমন করে ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা করবে ভাই। সন্তান যদি কষ্ট পায় তার থেকে মার কলেজা খানা বেশি কান্দে। ফাতেমা তুজাহারা চিন্তা করছেন আল্লাহ পানি পান করে রোজা ধরেছে, কিন্তু ইফতার করার সময় সমান কিছু আমার বাড়িতে খাবার নেই, সন্ধ্যার টাইমে আমি ইফতার করাবে কেমন করে। ও যুবক বন্ধুরা, ও গোহর বাহাদুরেরা, হাইরে ফাতেমা তুজাহারা ডাক দিচ্ছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা আপনি তাড়াতাড়ি করে চলে যান আর আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। স্বামী গো আমার দোনো বেটা রোজা আছে, পানি পান করে রোজা ধরেছে, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী বলছেন বিবি তুমি চিন্তা করো না, হাতে তরবারি আবার নিয়েছে, আবার জঙ্গলে গিয়ে বাবা লকড়ি কেটেছেন, বাজারে দাঁড়িয়ে